যারা ফেসবুকে কাজ করতে চাও এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও তাদের জন্য একটা সবথেকে প্রথমে একটা পেজের দরকার হবে। সেই পেজটাকে কিভাবে ক্রিয়েট করতে হবে, সঠিকভাবে সমস্ত সেটিংসগুলোকে এনেবল করতে হবে এবং ভালোভাবে অপটিমাইজ করতে হবে যাতে বেশি বেশি করে তোমার ফেসবুক পেজটি মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছায় এবং খুব তাড়াতাড়ি গ্রো করে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা যাতে বেশি থাকে। সেইভাবে তোমাকে একটা সঠিক পদ্ধতিতে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। সেই ফেসবুক পেজটি কিভাবে ক্রিয়েট করবে সেটাই আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাকে দেখাবো। কোথাও স্কিপ না করে ভিডিওটি সমস্তটাই দেখো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ করবো ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো আমি তোমাদের আমার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। সবার প্রথমে তুমি তোমার ফেসবুকটিকে ওপেন করো। ওপেন করার পরে উপরে ডান দিকের কর্নারে 3টে লাইন আছে তোমার প্রোফাইল পিকচারে, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে দেখা একটা অপশন আসবে এখানে পতাকার মতন পেজেস। অনেকের এখানে না থাকে, অনেকের নিচে সি মোর থাকে। সেই আমার যেহেতু সি লেস আছে তো অনেকে সি মোরে গিয়েও এই অপশনটা চলে আসবে। যাদের না থাকে তারা সি মোর করবে, আর যাদের যদি থাকে তারা এই পেজেসে ক্লিক করতে হবে। এই পেজে ক্লিক করতে হবে। এই পেজে ক্লিক করার পরে উপরের বাঁদিকে কর্নারে লেখা আছে ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করবা। ঠিক আছে, এখানে ক্রিয়েট ক্লিক করার পরে নিচে লেখা আছে গেট স্টার্ট, এখানে গেট স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। এখানে ভালো করে বুঝে নাও, এখানে লেখা আছে পেজ নেম, অর্থাৎ তুমি যে পেজটা বানাতে চলছো সেই পেজটার নাম তুমি কি দিতে চাও। এখানে তুমি তোমার নামও দিতে পারো, অথবা এখানে তুমি যেই ক্যাটাগরির ভিডিও তুমি বানাতে চাও সেই ক্যাটাগরি অনুসারে নাম দিতে পারো। যে ধরো তুমি টেক ভিডিও বানাতে চাও, সেই টেক ভিডিও অনুসারে ধরো তোমার নাম রোহন, তাহলে রোহন টেক দিতে পারো, যে কোনো নাম দিতে। তুমি যদি গেমিং ভিডিওতে বানাতে চাও তাহলে গেমিং অনুসারে একটা নাম দিয়ে দেবা। ঠিক আছে, তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি যে রাজু টেক একাডেমি, একটা আমি নাম দিলাম। এখানে নাম দেওয়ার পরে তুমি এখানে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে নেক্সটে ক্লিক করার পরে দেখো এখানে ক্যাটাগরি সার্চ করতে বলছে। তুমি এখানে যেই বিষয়ের ভিডিও বানাবা সেই অনুসারে ক্যাটাগরি সার্চ করো। তুমি যদি টেক ভিডিও বানাতে চাও তাহলে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারো, ডিজিটাল ক্রিয়েটর চলে আসলো। সোশ্যাল মিডিয়া এজেন্সি দিতে পারো। তুমি কম্পিউটারে ভালো বিশেষজ্ঞ তাহলে কম্পিউটার রিপেয়ার সার্ভিস দিতে পারো। তুমি যদি গেমিং ভিডিও বানাতে চাও তাহলে এখানে গেমিং ভিডিও সার্চ করবা, যে গেমিং ভিডিও ক্রিয়েটার এখানে দিতে। বিউটিশিয়ান, মানে যেটা তোমার এক্সপার্টিস সেই বিষয়ে একটা ক্যাটাগরি সার্চ করে এখানে লাগবে। তাহলে আমি এখানে ডিজিটাল ক্রিয়েটার দিচ্ছি, তুমি চাইলে একের বেশিও দিতে, 2টা 3টাও তুমি এখানে ক্যাটাগরি সার্চ করতে হলে। আমি আপাতত একটা দিতে হলাম ডিজিটাল ক্রিয়েটার। তারপরে এখানে ক্রিয়েট অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে চলে আসবো নেক্সট পেজে। এখানে লিখছে প্রমোট ইউর প্রোডাক্টস অফ সার্ভিস, অর্থাৎ তুমি তোমার এই পেজে কি করতে চাও, কী জন্য বানাতে চাও। তুমি তোমার প্রোডাক্ট সার্ভিস প্রমোট করতে চাও, না এখানে তুমি না ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যানদের সাথে কন্টেন্ট ক্রিয়েট করে কানেক্ট হতে চাও। তুমি কি করতে চাও, তোমার যদি দোকান থাকে তুমি তোমার প্রমোট প্রোডাক্ট এখানে অপশানে ক্লিক করতে পারো। যে আমি এখানে নিচে ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করলাম, করার পরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে ওয়েবসাইট, তোমার যদি ওয়েবসাইট থাকে তাহলে তুমি ওয়েবসাইটের একটা নাম দিয়ে দেবে, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবে। আর যদি না থাকে কোনো ব্যাপার না, এখানে নেক্সট করে দিতে হবে। আমি এখানে ওয়েবসাইটের নাম দিব না, তা আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে দেখা আছে ইনভাইট ফ্রেন্ডস, অর্থাৎ তোমার ফেসবুকে যারা যারা বন্ধু আছে তোমার যে সমস্ত বন্ধুদের তুমি ইনভাইট করতে পারো। এখানে ইনভাইট ফ্রেন্ড, আমি ইনভাইটটা পরে করব। তুমি এখানে ক্লিক করলে দেখবো তোমার ফেসবুকের সমস্ত বন্ধুদের নাম আসবে, চলে আসবে যারা যারা, তাদের তুমি 1000 জনকে তুমি ইনভাইট করতে পারো। তো আমি এখানে এখন করছি না, তো আমি ব্যাক করে নেক্সট করলাম। তো নেক্সট করার পরে এখানে একটা অপশন আছে সি মোর সাজেশান। তুমি এই পেজটিতে তোমার কী কী সাজেশন, অর্থাৎ তুমি যে ফেসবুকে যাদের যাদের ফলো করছো তাদের একটা অপশন চলে আসবে। তুমি এখানে কন্টিনিউ করলে তাদের তুমি ফলোয়ার্স হয়ে যাবে বা ক্ষণে। তুমি এটাও করতে চাও না, আমি এটাও ব্যাক করলাম। এটা না করে আমি পরে এটা দেখে নেব, আমি নেক্সট করে নিলাম। এই যে এখানে একটা অপশন আছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, আর একটা আছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, অর্থাৎ তোমার যে পেজে যে নোটিফিকেশান আসবে সেটা কি তোমার ইমেলে যাবে না পেজে আসবে। এখানে 2টা অপশানে ক্লিক করা আছে। আমি আমার
পেজের মধ্যে আমি নোটিফিকেশনগুলো নিতে চাচ্ছি, ইমেলে নিতে চাচ্ছি না, কারণ ইমেলে নিতে গেলে অনেক গ্যাজামেল লেগে যাবে। তার জন্য আমি ইমেল অপশনটাকে বন্ধ করে দিলাম, পেজটাকে অন করলাম। এটাকে করার পরে ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার সাথে সাথে আমি সুইচ অন হয়ে যাবে। আমি যে পেজটা ক্রিয়েট করলাম সেই পেজে সুইচ অন হয়ে গেলাম, অর্থাৎ আমি আমার নতুন পেজ যে ক্রিয়েট করলাম সেই পেজে এখন আমি চলে আসলাম। ঠিক আছে, এখানে আসার পরে দেখো এখানে লেখা আছে স্টার্ট ট্যুর। তুমি এখানে স্টার্ট ট্যুরে ক্লিক করবে। স্টার্ট ট্যুরে ক্লিক করার পরে নেক্সট করতে হবে, নেক্সট করে করে পড়তে হবে, পরে নেক্সট করতে হবে। তাহলে এতটুকু হয়ে গেছে, মোটামুটি তোমার পেজ প্রায় 70% কমপ্লিট। এখন তোমাকে পেজটাকে সঠিকভাবে অপটিমাইজ করতে হবে, তোমার প্রোফাইল পিকচার লাগাতে হবে, এখানে সমস্তটাই করব। এখানে তোমরা দেখো, তারপরে এখানে যে লেখা আছে প্রোফাইলটা, এই প্রোফাইলে তোমায় প্রোফাইলে ক্লিক করার পরে দেখো তোমার এখানে অ্যাড কভার ফটো দেওয়া আছে, আর এখানে তোমার একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে। তাহলে তুমি এই দুটো আগে, সবার আগে এই দুটো করো। প্রথমে তুমি তোমার প্রোফাইলটাকে সিলেক্ট করা। এখানে লেখা আছে সিলেক্ট প্রোফাইল পিকচার। এখানে সিলেক্ট প্রোফাইল পিকচার করলে তোমার প্রোফাইলে যেটাকে তুমি প্রোফাইল পিকচার বানাতে চাও সেটাকে সিলেক্ট করতে হবে। তো আমি একটা প্রোফাইল পিকচার আগে থেকে বানিয়ে রেখেছি, তো আমি এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে আমার তাহলে প্রোফাইল পিকচারটা হয়ে গেল। এবার অ্যাড কভার ফটো করতে হবে। এবার অ্যাড কভার ফটোতে আমি ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করব। আপলোড ফটোতে একটা তোমাকে কভার ফটো সিলেক্ট করে নিতে হবে, যে কোনো একটা। যদি আগে থেকে বানানো থাকে ভালো, আর যদি না থাকে যে কোনো একটাকে তুমি করে নিতে পারো। তো আমি মোটামুটি আগে একটা বানিয়ে রেখেছিলাম, তো আমি আপাতত এটাকে আমি কভার ফটো হিসাবে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে এখানে তোমাকে সেভ করতে হবে। সেভ করলে এখানে অ্যাড কভার ফটোতে ওইটা চলে আসবে। এই দেখো চলে আসছে। ঠিক আছে, এরপর নিচে দেখো অ্যাড অ্যান্ড অ্যাকশন বাটন। এখানে যদি ক্লিক করি তাহলে দেখো বিভিন্ন ধরনের অ্যাকশন বাটন দেওয়া আছে। তুমি বুক নাও করতে পারো, সাইন আপ করতে পারো, মানে হেল্প পিপল সাপোর্ট ইউ, মানে তোমাকে লোক কীভাবে সাপোর্ট করবে। তুমি ভিউ শপ করতে পারো, গেট ট্রিক্স করতে পারো, তোমাকে মেসেজ করে, মানে গেট পিপল ইউ কন্ট্যাক্ট, তোমাকে লোকে কীভাবে কন্ট্যাক্ট করবে সেখানে মেসেজ দিতে পারো, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, তোমাকে কল করতে পারে, ইমেলে করতে পারে, কন্ট্যাক্ট করতে, মানে বিভিন্ন ধরনের দেওয়া আছে। ওয়াচ নাও, এখানে তোমার ওয়াচ নাওতে ক্লিক করলে ডাইরেক্ট তোমার ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলে চলে যাবে। বুঝতে পারতো তাহলে বিষয়টা। আবার তুমি এখানে বুক নাও করতে পারো, মানে জামা কাপড়ের দোকানও যদি থাকে তাহলে বুক নাও করতে পারো। তোমার যদি কোনো দোকান থাকে তাহলে সেখানে ভিউ শপ, তুমি দোকান দেখাতে পারো ভিউ শপ করে। তো আমি যেহেতু ইউটিউব ক্রিয়েটার, তো আমি এখানে ওয়াচ নাওই করে দেবো, কারণ এখানে ওয়াচ নাও করলে তুমি পরবর্তীতে যে ভিডিওগুলো ইউটিউবে আছে সেই ভিডিওগুলো ফেসবুকেও আপলোড দিতে পারো, ফেসবুকের ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিতে পারো, তাহলে সুবিধা হয় পরবর্তীতে। তাহলে তুমি সেখানে ওয়াচ নাও করবে, ওয়াচ নাও করে এখানে নেক্সট করে দিবে। ঠিক আছে, এখানে দেখো অ্যাড ইউর ওয়েবসাইট লিঙ্ক। ওয়েবসাইট লিঙ্ক মানে তোমার ইউটিউব চ্যানেল যে লিঙ্কটা আছে সেই লিঙ্কই এখানে অ্যাড করতে পারো। তাহলে এখানে তুমি তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে পারো। আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার সাথে সাথে আমার কাজ ওখানকার শেষ। এইবার আমরা সি মোরে ক্লিক করে দেখব যে আমাদের কি কি বাকি আছে, সেইগুলো আমাকে কমপ্লিট করতে। দেখো এখানে অ্যাড ইউর প্রোফাইল পিকচার কমপ্লিট, মানে সবুজ হয়ে আছে। অ্যাড ইউর কভার ফটো কমপ্লিট, চুজ ইউর ক্যাটাগরি কমপ্লিট। ঠিক আছে, এখানে মোটামুটি কমপ্লিট হয়েছে। অ্যাড অ্যাকশন বাটনও আমাদের এখন কমপ্লিট করে দিয়েছি। এবার এখানে লেখা আছে অ্যাড ইউর বায়ো, মানে অ্যাড ইউর বায়ো মানে এখানে তুমি তোমার সম্পর্কে লিখতে পারো, তুমি ভিডিও কী কী টাইপের ভিডিও বানাবো, এই পেজটি কেন খুলেছো সেই বিষয়ে তোমাকে অ্যাড করতে হবে অ্যাড ইউর বায়োতে। ঠিক আছে, তো আমি আগে থেকে একটা ডেসক্রিপশন লিখেছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করে দেবো। ঠিক আছে, অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে সেভ হয়ে যাবে। এবার মোটামুটি সবগুলাই প্রায় টিক চিহ্ন হয়েছে। এর বাকি আছে দুইটা। এখানে আছে লিস্ট ইউর কন্ট্যাক্ট প্রিফারেন্স, মানে এখানে তুমি তোমার কন্ট্যাক্ট প্রিফারেন্সে যারা আছে তুমি তোমার হোয়াটসঅ্যাপের সাথেও ফেসবুকে কানেক্ট করে সেটা করতে পারো। আমি আপাতত এটা করছি না, এটা পরবর্তী সময়ে করে নেব। আর কি কি বাকি আছে এরপরে এখানে দেখো ইনভাইট ফ্রেন্ডস লাইক ইউর পেজ, মানে তুমি তোমার পেজে ফ্রেন্ডসদের ইনভাইট করতে পারো। সেখানে ক্লিক করলাম।
এখানে তোমাকে কি বলছে, সুইচ প্রোফাইল, মানে এই পেজ থেকে তোমাকে প্রোফাইলে সুইচ করতে হবে যেখানে তোমার ফ্রেন্ডসরা রয়েছে, মানে তোমার বন্ধুরা যে তোমার প্রোফাইলে রয়েছে সেখানে চলে যাব। তাহলে এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলে দেখো আমার প্রোফাইলে চলে আসলাম। যেহেতু আমার প্রোফাইলে অনেক ফ্রেন্ডস আছে তাদের আমি অ্যাড করতে পারবো। যেরকম 2-4 জনকে আমি অ্যাড করছি, যেরকম আমি একে অ্যাড করছি। তারপরে তুমি চাইলে সবাইকে একসাথে 1000 জনকেও তুমি ইনভাইট করতে পারো একা একা। আমি সবাইকে একসাথে করব না, আমি একজন একজন করেই করব। এখানে আমি একে করলাম। তারপরে তুমি যদি চাও কারোর নাম দিয়েও করতে পারো, বিশ্বাস। তারপরে এখানে গৌতম মণ্ডল। এখানে যাদের মনে হয় যে তোমার পেজে লাইক করবে বা ফলো করবে তাদের তুমি এখানে সিলেক্ট করে এখানে সেন্ড ইনভাইট করে দিতে পারো। ঠিক আছে, এখানে আমি সেন্ড ইনভাইট করে দিলাম, হয়ে গেল সেন্ড ইনভাইট। এবার আমরা ব্যাকে এসে দেখছি যে আর কি বাকি আছে। এখানে লেখা আছে দেখো, সি ইউর অ্যাবাউট ইনফো, মানে কি বাকি আছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো। তো কি বাকি আছে, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, তুমি চাইলে এখানে ফোন নম্বর দিতে পারো। তো আমি এখন ফোন নম্বর অ্যাড করছি না। তুমি এখানে অ্যাড্রেস দিতে পারো, তুমি এখানে অ্যাড ইমেল করতে পারো। তো আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো আমার যেটা ইমেল সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি ইমেল অ্যাড করে দিলাম, অ্যাড করে এখানে সেভ করে দিলাম। তারপরে এখানে ওয়ার্ড এক্সপিরিয়েন্স, তোমার যে যা আছে তুমি এখানে কোথায় থাকো সেখানে তুমি এটা ক্লিক করে দিতে পারো। তো আমি আপাতত এগুলো দিচ্ছি না, তো পরে আমি দিয়ে দিচ্ছি, নাহলে এত কিছু দেওয়ার গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে, তোমাদের বোরিং লাগতে পারে। তার জন্য আমি মোটামুটি আমার ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তোমরা চাইলে পরবর্তীতে আস্তে আস্তে বসে আরামসে বসে এগুলা করে নিতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ। মানে পেজ মেন যেই সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো আমাদের পুরোপুরি কমপ্লিট হয়েছে, পেজ কমপ্লিট হয়েছে। এখন শুধুমাত্র তুমি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করো এবং এই পেজে তুমি আপলোড করো। তো বন্ধুরা ভিডিওটি আশা করি তোমাদের খুব হেল্পফুল হয়েছে। ভিডিওতে একটা লাইক, আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।